আসসালামু আলাইকুম, ইটস মি সাবরিনা খানম সাহেব এন্ড ওয়েলকাম টু মাই আদার ব্লগ। সো আজকে হচ্ছে আমার ডেলি রুটিন শেয়ার করব। সো আজকে হচ্ছে ফ্রাইডে। সো ফ্রাইডেতে আমার কেন অনেক বেশি মানে বিজি থাকি না আমি অতটা। এমনি ডেটে ধরেন স্কুল অ্যান্ড স্যার আসবে এরকম অনেক কিছু। সো সেজন্য হচ্ছে আমি এখন একটু আমাদের হচ্ছে আজকে গেস্ট আসবে কিছু। সো সেজন্য হচ্ছে আমরা অনেক কাজ করতেছি আজকে। সো সেজন্য আম্মুদেরকে একটু হেল্প করলাম। আম্মুদেরকে হেল্প বলতে হচ্ছে এই একটু ঘরটা ফ্রেশ করে দিলাম বলতে গেলাম। এরপর হচ্ছে আমি আর কি করবো, আমি যা পারি তাই করছি আমি নিলাম। তো এখন হচ্ছে আমি আর ঈশা ফোন করতেছে, ও আজকে ব্লগ করতেছে। সো ওর চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ওর চ্যানেলটার নাম হচ্ছে সাইবাতুন ইউসুফ ঈশা। সো আমারটাও সাবস্ক্রাইব করে দেবেন। আলহামদুলিল্লাহ গাইস, আমার হচ্ছে 38+ হয়েছে আমার সাবস্ক্রাইব। সো সবাই আমাকে এরকম করে অনেক সাবস্ক্রাইব করে দেবেন। সো যাই হোক গাইজ, আজকে ব্লগটা আমি শুরু করি। 12:56 বাজছে। সো অনেক লেট হয়ে গেছে অলরেডি, কারণ ফ্রাইডেতে একটু তাড়াতাড়ি গোসল করে ফেললে নিজের থেকে অনেক বেশি ভালো লাগে। সো চলে না তো কথা না বলে তাড়াতাড়ি গোসলটা করে নেই। সইয়া তো গাইজ, ফাইনালি আমার শাওয়ার ডান। আমরা দুইজনে একসাথে কিন্তু শাওয়ার করছি। আজকে হচ্ছে আমি ড্রেস আপটা পরছি। সো এটা আজকে আপনার হাতে জি গাইজ, কি সুন্দর একটা ড্রেস আপ। ও মাই গড গাইজ, আমার ফেভারিট এখানে এই ড্রেসের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই হাতটা। তো আমি হচ্ছে এটা একবার আমার ফার্স্ট ব্লগও দেখাইছিলাম। এই যে এই ড্রেসটা, নামাজ অলরেডি শেষ, আপনার আওয়াজটা শুনতে পাচ্ছেন। সব লাঞ্চ করার আগে এদিকে আমার আম্মা আমাকে মাথা বেঁধে দিচ্ছিল। তো গাইজ, লাঞ্চ করে ফেলছি আমি এখন। গাইজ, আমার আম্মাকে কত সুন্দর করে মাথা বেঁধে দিয়েছে, সবাই বলবেন কেমন হয়েছে। গেস্টরাও চলে আসছে। গাইজ, আমাদের ঘরে হচ্ছে অলরেডি গেস্ট চলে আসছে। তো গাইজ, ভাবলাম কেন একটু ঠান্ডা আসে যাক। ওই তো ও আসলো, ও আর আগে চলে আসছে। আমাকে একটু বড় আম্মু ডাকছিল, ওদের গেছিলাম। গাইস কিন্তু ছাদে খুবই রোদ গাইস। এই যে দুইটা হচ্ছে আমাদের এখানে ফার্ম করছিল আমার বড় আম্মু, মানে ফাইনালি চলে আসলাম ছাদ থেকে। গাইস, আমি অনেক বেশি টায়ার্ড, অনেক পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছি। এই ক্লিপটা নিশ্চয়ই ঈশার কথাগুলো আপনারা শুনেন। গাইস দেখেন ও ঘুমাচ্ছে কেমনে করে। ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি, মাত্রই উঠলাম। তো অনেক একটু টায়ারটা কমছে মোটামুটি। বাড়ি লাহু গাইস, ওকে কত বেশি কিউট লাগছে। গাইস, আমার মেকআপ অলসো ডান। খালি আমার লুজ পাউডার লাগিয়েছে বলে মেকআপ করতে হবে যাওয়ার সময় ছাদে। আর এদিকে আমার ঈশা আমাকে জোরটা পরাই দিচ্ছে। বাট আমি একটু হিলস টাইপসের পরছি, কারণ হচ্ছে আমার হিলস লাগবে। আমার শাড়িটা অনেক বেশি লং। এই যে গাইস, এখন আমার শাড়িটা একদমই ঠিক লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি এখন সবার সমান হয়ে গেছি গাইস। সে আসলে অনেক বেশি লং করে দেয়। সবাই বলবেন কিন্তু আমার কমেন্ট আমার কেমন লাগতেছে। মাথায়
করি না, আমি কি দিয়ে পরে আসি গাইস, আমি আমার মাথা বের করে নেবো। এখন না আমার ফুল আউটফিটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। গাইস সবাই বলবেন আমি কেমন আছি। তো গাইস ফাইনালি আমার অল ইন অল ডান। তো আমার আপুর অলরেডি ডান, হিজাব করতেছি। দেন ও হচ্ছে টিকটক করবে, ঠক ঠক করবে। আমি করে নিয়ে তখন তুমি হিজাব করতে করতে দেন গাইস। আমাকে ফুল এত দেখেন কত বেশি জোশ লাগতেছে। মাশাআল্লাহ। তো গাইস এখন আমরা ছাদে উঠতে হবে, ওই যে ওরা উঠতেছে। তো এখন আমি উঠবো। তো গাইস আমাদের অলরেডি ফটো অ্যান্ড ভিডিও করা ডান, সবই ডান। এটা আমার আপু এখনো তুলে নাই। দেন আমার আপু তুলে আমি লাস্টে আমার পিকগুলো কালেক্ট করবো। তো এখন আমার আপুকে একটু ছবি তুলে, তো আমার আপুকে এখন আমি ছবি তুলে দিচ্ছি গাইস। আমার আপুর ছবি তোলা শেষই হবে না, যখন একটা পোস্ট নিচ্ছে সে। গাইস আমরা হচ্ছে এখানে তিনজন পিকচার করতে, এন্ড আমি হচ্ছে ওদের বড় সেলিব্রিটি। দাও আমি তো গাইস আমি আবার শাড়িটা পরে ফেললাম। আমি হচ্ছে শাড়ি খুলে ফেলছি, এর কারণে হচ্ছে অনেক বেশি গরম। হচ্ছে আমি অল ইন অল খুলে ফেলছি। আমার খালি চুড়িগুলো আছে, দেন এটা আছে, দেন জুতাও আছে। এখনো কিছুই না, শাড়িটা জাস্ট খুলে রাখছি। এই যে শাড়ি আমি খুলে রাখছি। হ্যাঁ গাইস নিচে যাই দেখাও। গাইস এখন আমি নেমে যাচ্ছি। আমার হাতে কতগুলা দিছে জাস্ট আপনারা দেখেন। এটা হচ্ছে ঈশার ফোন। চলে আসলাম, এখন হচ্ছে আমার ফেসের মেকআপগুলো রিমুভ করবো। আমি আমার ফেস থেকে মেকআপ রিমুভ করে ফেলছি। আমি যদি ফেসে মেকআপ দিয়ে মানে ঘুমায় যাই, তখন আমার ফেসে তো বেশি ডিস্টার্ব হয়। আল্লাহ, মানে বিচে ছোটো ছোটো বিচে উঠে যায়। দেখেন এই আমি মেকআপই করতে পারি না ভালো করে। আমি সেজন্য আমি হালকা মেকআপ করি, বাট ফিল্টার দিয়ে ঘাড়ো, কারণ আমার মেকআপগুলো যাতে একদম ঘাড়ো মনে হয়। তো হ্যাঁ আমি একদমই হালকা মেকআপ করে জাস্ট একটু ফাউন্ডেশন দিলাম, না দিলে নাই একটু ফেস পাউডার। বাট আজকে আমি ফেস পাউডার দিয়ে টোটালি ভুলে গেছি। আল্লাহ, আমি কোথায় যে আমার মনটা ছিল তোর মনেই নেই। আমি ফেস পাউডার দিই নাই, ফেসে কি দিয়ে ফেলছে, আর উল্টায় কি দিই নাই। আমি আসতে পাগল হয়ে গেছিলাম। তখন একটু এক্সাইটমেন্ট কাজ করতেছিল মনের মধ্যে, তাই কি দিচ্ছে না। তো আমি পরে যখন আমরা আয়নার মধ্যে আমার ফেসটা দেখছি, ব্লাশগুলো এত গাঢ় হয়ে গেছে। এরপর আমি কি করছি, কিসের উপর ব্লাশগুলোকে আবার মুছে দেন একটু করে দিচ্ছি। আমি পুরোটাই আবার রিমুভ করে আবার নিয়ে করে মানে মেকআপ করছি। মানে আমার একদমই সুন্দর হয় না মেকআপটা, বাট টাইম লিপসে অনেক সুন্দর লাগতেছে ক্যামেরায়। বাট আসলে এত বেশি হয়ে গেছিলো ইয়াগুলা কি বলে ব্লাশগুলা। এখন আমি আর একটু রাস্তার মধ্যে হাঁটতেছি, কেউ